খুব অবস্থা খারাপ আমার। আমি যে রেজাল্ট দিলেও পড়াশোনা করতেছি, পড়াশোনা করতে পারতেছি না যন্ত্রণায়। আছে না, দেখতে পারবেন কিছুই আছে। ঘটনাটা আসলে আমরা তো কোনো পলিটিক্সের সাথে যুক্ত না, মানে একদমই না। এমনি মানুষ, পলিটিক্স করি না কিছু, বাবাও না, আমিও, মাও না। তো বলছে কি এখানে আমরা তারা কতদিন আমরা লাফালাফি করছে। এখানে একটা ড্রেন আসছিল, বলতেছে ড্রেনের আমরা বলি সরকারি জায়গার মধ্যে ওয়ালছি। তখন তারা রিকোয়েস্ট করে বলছি যে আমরা একটু ডিমার্কেশন হইব, আপনারা একটু ওয়েট করেন, আমরা যদি ডিমার্কেশনের পরে দেখা যায় সরকারি জায়গাতে আমরা দেন, আমরা দিয়ে দেবো সবটা জায়গায় দরকার হলে। তখন তারা তো মানে মানতে নারাজ, তারা এক্ষুনি লাগবো। তখন এখানে আরসিসি পিলার আসছিল আমার বাড়িতে কোনার মধ্যে, আরসিসি পিলার তারা জোর করে সেটা জোর জবরদস্তি পূর্বক ভাঙছে। তারপরে আমি কইছি যে এমন করেন না, আমরা তো ডিমার্কেশন করতে আসি। এটা মে মাসে ভাঙছে 2023 অক্টোবরে আমার ডিমার্কেশনে দেখা গেছে যে সত্যি আমি যেটা করতেছিলাম, আমার রাস্তার মধ্যে লেন্থ ওয়াইজ 68 into 1 feet, মানে 68 ফিট স্কোয়ার ফিটের মতো জায়গা আমার রাস্তার মধ্যে আছে। প্লাস আমার সোশ্যালের লিগে আমার ওনার আমারে 1.5 ফুট জায়গা দেওয়া গেছিলো, ওইটা আমি ছাইড়া দিছিলাম। আর 1 ফুটটা আমি যখন আসিলাম না, তখন কে বা কারা এটা নিয়ে আইছিল, একটা ড্রেন আসছিল। তো যখন আমরা এখানে বাড়িতে আইলাম, তখন আমরা কইছি যে না, এটা তো আমরার জায়গা, কিন্তু পাশাপাশি মানে এদিকে কেউই মানতে রাজি না যে এটা আমরার জায়গা। তখন ওই ডিমার্কেশন করাইলাম, ডিমার্কেশন তো বাইরে লোক এর আগেই কিন্তু ভাঙ্গা লাইছে। ডিমার্কেশন কিছুদিন পরে আমরা ওই কোনাটা বরাবর আবার একটা পিলার বসাইয়া বয়াইছি। এরপর আবার কয়েকদিন পরে পরে এমন করতেছে। যদিও এখানে ইন্দ্রজিৎ নমো এবং কেশব স্যার, যে আমরা মন্ডল প্রেসিডেন্ট, তাই খুবই সহায়তা করছে। তাই কইছে যে তারার ওয়ালে যেন টাচ না করা হয়, আর আইলে কেউ আমরা কইতাম। এর লিগা তারা কি করছে, রাত্রে অন্ধকারে এসেরা কালকে একবার 5:30টার সময় এমন করছে, 5:30টার সময় এমন করছে, ভাঙ্গা টাঙ্গা দিছে। তারপরে আমার 7:30টার সময় গিয়ে সেটা পেছনে ভাঙছে। এরপর রাত্রেবেলা আমার ঘরেও চকলেট বুম মারছে। আমরা তো প্রচণ্ড, মেয়ে লোক, বাবা অসুস্থ, আমরা প্রচণ্ড ভয় ভীতি, আমরা জানের ভয় পাইতাছি, মা মেয়ে
সত্যি। আর তারা তো মিটিংয়ে যা না পারে তাই বললে আমরা গালিগালাজ করে, বলতে উল্টাপাল্টা কথাবার্তা করে সেটা গালিগালাজ করে। তো এর লিগে আমরা আর জায়গা দিতাম না কইছি। তো এই হয়েছে গিয়ে আছে আমরা সমস্যাটা আর কি। হ্যাঁ, তো আমরা এইভাবে উত্তপ্ত করতেছে মামি, আমরা আমাদের ঘরে আরও আছে বাড়িতে নিচে ভাড়াটি আছে, তারও দুজন ঘরে মামি আছে। তো আমরা খুব এখন আমরা জানি না কালকে ঘরে চকলেট বোম ফুটাইছে, আজকে যদি বোম ফোটায় বা ঘরে যায় আমরা তো মানে কীভাবে টেকেল দেবো জানি না। আমরা যাতে সিএম স্যারের কাছে মানে রিকোয়েস্ট করতেছি মানে সিকিউরিটি যাতে প্রোভাইড করে, প্রচণ্ড ভয়ে আছে। আইন কানুন তো আমরাও জানি না কিছু, হইলো সিভিল সার্ভিস পড়তেছি, পড়াশোনা তো আর হইতেছে না, পড়াশোনা শেষ এই তারার উত্তপ্তাতে মানে আর পারতাছি না। এটা আমরা দেখছি না, কারণ কি অন্ধকারে সেটা ভাঙছে, তারা চিনি না, আমরা কেউ চিনি না। পরেও কে আইছে আমরা জানি না, দেখছি না। হ্যাঁ, 3বার আইছে, টোটাল 3বার, একবার 2বার আইয়া পুলিশও দেখা গেছে, সেকেন্ডবার পুলিশ আইছে, থার্ডবারও পুলিশ আইছে। সেটা রিপোর্ট এমনি লেখা নিয়ে গেছে কী কী হয়েছে, ভাঙচুর দেখা গেছে আর কি। তো এই আর কি, আমার এত জায়গা দেওয়ার পরেও তারা আমার আবার কোনা বলে ভাঙ্গা নিত, কোনা বলে নিয়ে যাইতো। আমরা বলছি ঠিক আছে তাহলে আমার জায়গা যেতে দেবো, তারপরে আমি কোনা ভাঙ্গা দেবো, আমি আর দিতাম না। তাও আর তারা মানে কি বাজেভাবে কথাবার্তা, মা বাবারে যা তা ভাবে কথাবার্তা বলছে। তো এখানে শুধুমাত্র সাপোর্ট একটাই কমু যে ইন্দ্রজিৎ নম স্যার আর কেশব স্যার, যারা মন্ডল সেবা, তারা দুজন আমরা খুব হেল্প করছে। এই বিষয়টা কি তারা জানাইছেন? হ্যাঁ, তারা জানে, তারাই হেল্প করতেছে। তারা কইতেছে আর কিছু হইতে দিত না। কালকে তারা একটু বিজি আসবে, এর লিগে এমনিতে কোনো সমস্যা হয়নি। আগে কোনো কারণে আমরা এইভাবে কোনো দিতাম, তারা আর এতটুকু করতে পারে, আজকে তো অন্য কিছু করতে পারে। ঘরে টরে নিয়ে আক্রমণ করে স্যার, আমরা ভীষণ আমরা সিকিউরিটি প্রোভাইড করেন স্যার। আমরা এমনি কেমনে বাঁচাম, আর এটা যাতে সিএম স্যার একটু সলিউশন করে দেয়, এটাই আমরা আর্নেস্ট রিকোয়েস্ট আনের কাছে। আমার পড়াশোনা ভীষণ হ্যাম্পার হইতেছে, তো খুব ভয় আছে। মা আমি কীটা করে জানি না, যদি ঘরে গিয়া ঢুকতেও জায়গা প্রচণ্ডভাবে ভায়োলেন্ট তারা। হ্যাঁ, দেখলাম যে কালকে খুব চিৎকার করতেছে, দেখা যায় না, চেহারা তো দেখছি না। তো আপনারা মানে কোনোভাবে আমরা একটা সিকিউরিটি প্রোভাইড করেন, মানে মাইরে যা বলছি। টোটাল কতজন ছিল মোটামুটি? আর আমরা এটা তো দেখতে পাচ্ছি না সেইভাবে, আমরা তো দেখতে বাইরেতে পারছি না, দিক দিয়ে তো এই দিক দিয়েও ঢিলাইতেছে, পূর্ব দিক দিয়েও ঢিলাইতেছে, দক্ষিণ দিক দিয়ে ঢিলাইতেছে। তারপরে যাওয়ার আগে কি করছে, জলের পাইপ, ট্যাঙ্কির পাইপ আমরা রেখে দিছি। প্রচন্ড ভয় লাগতেছে, কি জানি করবো, আমরা কতটুকু সেফ জানি না। আমাদের ঘরে একদম জল নাই, পিছনে কইরালা জানি না। এরপর মানে মেয়ে বাড়িতে জানি না কিছু কোনো কইরালা, সত্যি মানে কোনো ইয়ে নেই, আশা নেই। হ্যাঁ, আমি কি যে কইতাম। এমনি আশেপাশের লোকের তারা কি মানে আশেপাশে তো কথা জানি না, তারাও তো হয়তো বা ভয়ে আয় না, বা যাই হোক কইতে পারি না। তো আশেপাশের লোক আমরা তো কেউই দেখছি না, চোখে তো দেখছি না। আশেপাশের লোক মানে আপনার সাথে কথা কইছেন নি, মানে কেউ সাথে কি হয়েছে না, তাও কেউই ভয়ে হয়তো বা তটস্থ হয়ে আসছে, কথা বলতে চাইতেছে না। সবাই তো ভয় পায় জানবে। জায়গাটার নাম কি? এটা বাধারঘাট নিয়ার বিওসি ধরে আর কি, শ্রীপল্লী ধরে মিলবে জায়গাটা। আপনাদের পরিচয়? বাড়ির মালিকের নাম? শ্রী বিধুভূষণ রুদ্রপাল। আর আমি বলতেছি কি, আমার মা বাবা দুজন অসুস্থ, মা হার্টের পেশেন্ট, বাবাও লিভারের পেশেন্ট। তো দুজনেই অসুস্থ, আমি সিভিল সার্ভিসে করি মানে প্রিপারেশন নিতেছি আর কি। তো এর দিকে আমার খুব হ্যাম্পার হইতেছে। তো আমি আর্নেস্টলি রিকোয়েস্ট করতেছি মানিক সাহার কাছে, প্লিজ আমাদের অনারেবল সিএম আমাদের বাঁচান। কালকের পরে আমরা মানে ভীত সন্তুষ্ট, আমরা ঘরের মধ্যে মায়েরা যায়, কী করে জানি না। মেয়ে লোক বাড়িতে, বাবাও অসুস্থ, কিছু একটা করেন, আমরা একটু প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করেন। পুলিশে একটু প্রোটেকশন না দিলে আমরা বাঁচতাম না। আর এই জিনিসটা একটু সলিউশন করার ব্যবস্থা করে দেন, মানে আমার কেরিয়ারও নষ্ট, সব শেষ হয়ে যাবো আমার ফ্যামিলি। সো প্লিজ আর্নেস্টলি রিকোয়েস্ট
To our honorable chief, please আপনি কাইন্ডলি এই জিনিসটা একটু দেখেন, আমরা খুব কষ্ট পাইতেছি অনেকদিন ধরে, আসলে আর পারতেছি না। কালকে তো রাত্রেবেলা এসে তারা ট্যাঙ্কি আর পাইপও ফাটাইলেছে, তো আমরা জল টল কিচ্ছু নাই ঘরের মধ্যে, দুজন অসুস্থ বাবা মা, কেমনে যে চলুন বুঝতেছি না। হ্যাঁ, খুব অবস্থা খারাপ, আমরা জল নাই ঘরে, খাওয়ার নেই, মানে বেসিক নিড যা আছে সব বন্ধ করে দিতেছে। হয়তো আস্তে আস্তে কারেন্টের লাইনে হয়তো বা একটা দিব, তারপরে খাওয়া দাওয়া সব কিছু নিয়ে বাজার টাজারও বন্ধ করে দেয়, জানি না ফিউচার আমরা কি আছে। যা বুঝতেছি খুব খারাপ, মা আর আমার উপরে তো যা তা অত্যাচার তো করা হয়েছে, তারপরে যারে কয় আপনার অকথ্য ভাষায় গালিগালাজ, খুব নোংরা ভাষায় গালিগালাজ করছে। আজকে ঘরে আয় সেটা কি ঘরে ঢুকতে সেটা আমরা ইয়ে করে কিছু করে আমরা জানি না, আমরা অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর তার লেগে আমরা হিডেন সিসি ক্যামেরা, টেকনোলজি যেহেতু এত উন্নত, তো আমরা হিডেন সিসি ক্যামেরা লাগাইছি। দেখা যাক যদি নেক্সট কেউ আয়ে, আমরার উপরে এতই যেহেতু অত্যাচার করা হয়েছে, আমরা সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে দিতে বাধ্য হব। এতদিন মানে তবুও মানবিকতার খাতিরে দিছি না, এখন দিতে বাধ্য, কিছু করার নাই, নিজের তো বাঁচতে লাগবে। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই প্রার্থনা, আপনি একটু বিষয়টাকে দেখেন, আমার উপর যাতে আরও অত্যাচার না হয়, নাহলে আমার ফ্যামিলি ফুল ধ্বংস হয়ে যাবো, পুরা ধ্বংস হয়ে যাবো। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গালিগালাজ তো করছি, গালিগালাজ ছাড়াও মদের বোতলটা দিলাইছি, ইটের টুকরা দেওয়া দিলাইছি, তারপরে বোম বা চকলেট বাজি দিয়া দিলাইছে জানালার মধ্যে, ওই সাইডে দিয়ে পূর্ব দিক দিয়ে একটা দিল, আর এদিক দিয়ে একটা দিল, একটা কাপড় ছিল, এটা মানে এখনও দেখাতে পারো, মানে জুল লেগেছে জায়গাটা বাজিতে, মানে ঢিল দিচ্ছে এদিক দিয়ে মানে চারিদিক দিয়ে দিলাইছে আমরা, এই সেটটা ছাড়া কোনো দিক দিয়ে, এই সামনের দিক দিলেছে, এদিক দিয়ে দিলেছে, ওয়ালের মধ্যে বেরোতেছে, পেছনে ইয়ে করতেছে। কতজন? টোটাল আমরা তো দেখার কোনো সুযোগই না, এমনভাবে আমরা দরজা খোলার মতো সামর্থ্য নাই, এইভাবে তারা চাইরো দিক দিয়ে তো দিলাইতেছে তারা।